হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমার একটা অন্যরকম রেসিপি নিয়ে আসলাম। আমি হাতে বানানো নুডলস আজকে তৈরি করে দেখাবো এবং রান্না করে দেখাবো। সবার সাথে শেয়ার করব সেটাই। আমার ছেলে আজকে নুডলস খাবে বায়না ধরেছে, তো ঘরে নুডলস ছিল না। তখন ভাবলাম যে কি করা যায়? তখন সে কিছুদিন আগে আমি YouTube এ দেখেছিলাম এভাবে নুডলস বানানো যায়। তো সেটাই আজকে আমি ট্রাই করলাম। দেখা যাক কতটুকু কি হয়। আপনারা সবাই সঙ্গে থাকবেন। আর আজকে ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এই যে আমি একটা রুটির গুলা করে নিলাম। রুটির গুলাটা দেখাইনি। কারণ রুটিটা আমি একদম নরমাল জল দিয়ে, গরম জল দিবেন না। গরম জল দিলে কিন্তু এটা নরম হয়ে যাবে। একটু শক্ত করে মেখে নিতে হবে আটাটাকে। আমরা যেভাবে রুটি বানাই ঠিক সেভাবেই রুটির গুলাটা করতে হবে। জাস্ট লবণ দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে একদম শক্ত, শক্ত করে গুলে নিতে হবে। নিয়ে এখন আমি একটা রুটি বানিয়ে কয়েকটা ভাঁজ দিয়ে এটাকে এভাবে নুডলসের মতো করে চিকন করে কেটে নিচ্ছি। আর এই যে দেখেন নুডলস গুলো কেমন হয়েছে। আমি এখানে ২ টা রুটি করেছিলাম। তো ২ টা রুটি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। তো যারা আ হঠাৎ করে ঘরে গেস্ট চলে আসে, আমরা অনেক সময় ঘরে তেমন কোনো কিছু থাকে না। যতই হোক সবার ঘরে হয়তো সবসময় সবকিছু থাকে না। আমরা কিন্তু এভাবেও গেস্ট আসলে করে খাওয়াতে পারি। এগুলো কিন্তু ভালোই হয়। আমি যে করে খাইয়েছিলাম আমার হাসব্যান্ড তো বুঝতেই পারেনি আসলে নুডলসটা কি দিয়ে তৈরি করা বা কেনা নাকি আমি ঘরে তৈরি করেছি ও বুঝতেই পারেনি। তো এমন করে যে যার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। এগুলো কিন্তু আরো চিকনও করা যায় আর একটু মোটাও করা যায়। তো আমি একটু মিডিয়াম সাইজের করলাম। তো করে এগুলোকে কেটে রেখে দিলাম। দিয়ে এখন একটা কড়াইয়ে আমি একটু কিছু পরিমাণে জল, আমরা যেভাবে নুডলস সেদ্ধ করি আরকি, একটু লবণ আর একটু পরিমাণে তেল দিয়ে জলটাকে ফুটতে দিলাম। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিলাম। এখানে নিয়েছি হচ্ছে ফুলকপি, গাজর আর হচ্ছে টমেটো চিকন করে কাটা, কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ আর ৩ টা ডিম নিয়ে নিলাম। তো জলটা যখন ফুটে উঠেছে তখন আমি এই নুডলস গুলোকে দিয়ে দিলাম। নুডলস গুলোকে কিন্তু খুব বেশি সেদ্ধ করবেন না, তাহলে ভেঙে যাবে। তো আমি আমার মতো করে করেছি। শুধু বানানোর প্রসেসটা আমি YouTube এ কিছুদিন আগে দেখেছিলাম। দেখে আমার কাছে ভালো লাগলো। তো আজকে যখন আমার ছেলে হঠাৎ করেই নুডলস খেতে চেয়েছে, আমার ঘরের নুডলসটা শেষ হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম যে এভাবেই করে দিই। কিন্তু আমার ছেলে-মেয়ে, আমার হাসব্যান্ড কেউ বুঝতেই পারেনি আমি কিভাবে বানিয়েছি। পরে বলার পরে বলছে যে, "মা বাহ! দারুণ টেস্ট হয়েছে তো।" তো এই তো আমি যখন এটা হয়ে আসলো দেখলাম হাতে একটু টিপ দিয়ে, তখন আমি নুডলস গুলোকে তুলে নিচ্ছি একটা স্ট্রেইনারে। তো আপনারাও এই পদ্ধতিতে করলে একদম কেউ বুঝতেই পারবে না যে আসলে নুডলস গুলো কি ঘরে তৈরি না কিনা নুডলস। তো আমি এই যে এখন নুডলস গুলোকে জল ঝরিয়ে একটা সাইডে রেখে দিলাম। তো এখন একটা ফ্রাই প্যান বসিয়ে এখন হচ্ছে ডিমগুলোকে ভেজে নেব। আমি ৩ টা ডিম ইউজ করেছি। এটা নুডলসের পরিমাণ বুঝে আপনারা আ ডিমটা কম বেশি দিতে পারেন। তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে প্লিজ একটা রিকোয়েস্ট রইলো। আমার ভিডিওটার যদি কোথাও কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটাকে ফলো করে দিতে পারেন। আর যারা YouTube থেকে দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক, অনেক ভালোবাসা জানাই। আর যারা আমার নিত্য নতুন রান্নাগুলোকে ভালোবাসেন বা দেখে থাকেন তাদেরকে বলব, যদি চান আমার আ রান্নাগুলোকে আপনারা করবেন, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে অ্যা ফলো তো করবেন। তার পাশাপাশি আমার রান্নাগুলোকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে তখন আমার রান্নাগুলোকে ফলো করে আপনারা বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। আমি কিন্তু মেক্সিমাম টাইমেই আমি যেকোনো খাবার ঘরে তৈরি করেই আমি আমার বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করি। যে টাকাটা দিয়ে আমি বাইরে থেকে কিনে খাওয়াবো, সেই টাকাটা খরচ করে আমি তার অর্ধেক টাকা খরচ করে আমি গুণগত মানসম্পন্ন জিনিস আমি বাসায় খাওয়াতে পারি। এজন্য আমি চেষ্টা করি একটু কষ্ট হলেও বাসায় তৈরি করার। কারণ হচ্ছে বাসায় তৈরি হলে জিনিসটা আ একদম পরিষ্কার থাকে। তারপর হচ্ছে তেলটা ভালো তেল থাকে। বাইরে তো ওরা হচ্ছে ভাজা তেল, একই তেল বারবার ইউজ করে। তো আমি কিন্তু আমার বাচ্চাদেরকে সিঙ্গারা-টিঙ্গারাও আমি বাসায় করে খাওয়াই। তো আপনাদের জন্য আ আশা করি সামনে আরো নতুন, নতুন রেসিপি নিয়ে আসবো। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, আপনারা ব্লগ ভিডিও থেকে আমার রান্নার ভিডিওগুলো বেশি পছন্দ করছেন ইদানিং।
তো সেইজন্য চিন্তা ভাবনা করছি যে ব্লগ ভিডিওর পাশাপাশি আমি হয়তো রান্নার ভিডিওগুলোও সবসময় নিয়ে আসবো আপনাদের সাথে। আমি চেষ্টা করি আমার ব্লগ ভিডিওর মাধ্যমে হলেও আমি আপনাদেরকে একটা রান্না শেয়ার করার, যাতে আমার ভিডিওটা দেখে কেউ কিছু অন্তত একটু হলেও শিখতে পারে। আসলে রান্না আমরা কম-বেশি সবাই পারি। কিন্তু তারপরেও যারা নতুন গৃহিণী আছেন বা রান্নার স্টাইল একেকজনের একেক রকম, একেক অঞ্চলের একেক রকম। তো সেই আরকি যে আমার রান্নাগুলো দেখে যেন কেউ একটু হলেও ট্রাই করতে পারে বা রান্না করে খেতে পারে। আমিও কিন্তু অনেক ব্লগ দেখি, অনেকের রান্না দেখি। দেখে অনেক কিছু মানে শিখতে চেষ্টা করি যে কিভাবে উনারা করেছেন সেইভাবেই আমিও করার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমি কিন্তু নুডলস টা দিয়ে দিলাম। সব সবজিটা ভাজা হয়ে যাওয়ার পরে একটু নুডলসের মসলা দিলাম, দিয়ে আর হচ্ছে গিয়ে এখন নুডলস গুলো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু টমেটো সস আর হচ্ছে আমি এখানে তেঁতুলের সস দিয়েছি। ২ টা সস ইউজ করেছি। এই যে এটা হচ্ছে তেঁতুলের সস। তার আগে টমেটো সসটা দিয়েছি। তো এটা কিন্তু পুরো চাইনিজের মতন হয়েছে। আমি এখানে চিকেন ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে চিকেন দিতে পারেন। তো আমার ছেলে-মেয়ে অবশ্য ডিম দিয়েই নুডলসটা খুব বেশি পছন্দ করে। আর এখন লাস্টে আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। তো গোলমরিচের গুঁড়াটা দেয়াতে হয় কি ফ্লেভারটা বেশ সুন্দর আসে। চাইনিজ স্টাইলের ফ্লেভারটা আসে। তো আমার ঘরে ক্যাপসিকাম ছিল না। ক্যাপসিকাম দিলে আরো অনেক ভালো হতো। তো যাই হোক, আমার রেসিপিটা একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ফাইনাল হচ্ছে এরকম হয়েছে। আর খেতে তো দুর্দান্ত টেস্ট হয়েছে। আর আপনাদের সবচাইতে বড় টিপস হলো আপনারা আ আটাটা গুলার সময় একদম নরমাল জল দিয়ে গুলবেন আর একটু শক্ত করে গুলবেন, যাতে অ্যা এ কাটলে এগুলো লেগে না যায়। তো আমরা কিন্তু সবাই মিলে পেট ভরে খেয়েছিলাম ২ টা রুটি দিয়েই। অনেক টেস্ট হয়েছিল। আমাদের কিন্তু একদম পেট ভরে গিয়েছিল। আমরা এটা সকালবেলা খেয়েছিলাম। তো আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। আর যারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক, অনেক ভালোবাসা জানাই। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও অনেক, অনেক ধন্যবাদ এবং অনেক, অনেক ভালোবাসা জানিয়ে আজকে বিদায় নিলাম। টাটা।